আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, বলতে পারো তাদের আদরের রাজকন্যা। কিন্তু ওয়েট, এই রাজকন্যার ঘাড়ে রয়েছে প্রচুর দায়িত্ব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা। আজ সকাল সকাল ঘুম থেকে আবারও উঠে গিয়েছি। আর ঘুম থেকে উঠি সকালের নাস্তাটা জাস্ট হচ্ছে আমি একটা বিস্কিট দিয়ে শুরু করছি। আজ আবারও হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কাজে বের হব, তার জন্য সকাল সকালই হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রান্নার কাজ বসিয়ে দিয়েছি। কারণ ঠিক আমাকে 12টার মধ্যে হচ্ছে বের হতে হবে, তাই যতটুকু তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করা যায় সেটাই চেষ্টা করছি। আচ্ছা, কারা কারা বাবা মার একমাত্র মেয়ে তারা আমাকে কমেন্ট করে জানাবে। যখনই হচ্ছে প্রথমবার কারোর সাথে আমার সাক্ষাৎ হয় এবং তারা জানতে পারে যে আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, তখনই তারা বলে ওঠে, বা তুমি তো তাহলে তোমার বাবার রাজকন্যা। হ্যাঁ, এটা সত্যি যে আমি আমার বাবা মার দুজনেরই রাজকন্যা। ছোটোবেলা থেকে আলহামদুলিল্লাহ অনেক আদর যত্নে বড় হয়েছে। বাট সময়ের সাথে সাথে যেহেতু একমাত্র মেয়ে, জীবনে অনেক বেশি ভালোবাসা আদর যত্ন পেয়েছি, তাই দায়িত্বটাও কিন্তু অনেক অনেক বেশি। ভাই বোন বেশি থাকলে বাবা মার ভালোবাসাটাও যেমন ভাগাভাগি হয়, ঠিক বড় হলে পরিবারের দায়িত্বটাও কিন্তু ভাগাভাগি হয়। বাট যেহেতু আমার ভালোবাসাটাও ভাগাভাগি হয়নি, তাই দায়িত্বটাও কিন্তু ভাগাভাগি হয়নি, সব কিছু আমার উপরেই। দিন শেষে সব ঝাঁঝামেলা দায়িত্বের ভিড়ে আমি আল্লাহর কাছে সবসময় একটা জিনিসের জন্য শুকরিয়া আদায় করি, যে আমার বাবা মা সবসময় আমার পাশে রয়েছেন এখনও পর্যন্ত। আর জীবনে একটা জীবনসঙ্গী এরকম পেয়েছি, যে কোনো কঠিন পরিস্থিতিতেই থাকি না কেন সব সময় ছায়ার মতো আমাকে সাপোর্ট করে। এক জীবনে আমার মনে হয় না যে এর থেকে বেশি কিছু আর পাওয়ার আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর অলমোস্ট 12টার উপরে বেজে গিয়েছে। আমি তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছিলাম, বাট বের হয়ে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে কী জন্য বের হয়েছি বলো তো? আজকে অ্যাগেইন হচ্ছে বাসা দেখার উদ্দেশ্যে বের হয়েছিলাম, বাট বের হয়েই দেখি প্রচুর রাস্তার মধ্যে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যেই হচ্ছে ভিজে ভিজে হচ্ছে বাসা দেখতে হচ্ছিল। আজকে সারাটা দিন হচ্ছে বাইরে ছিলাম, প্রচুর ক্লান্ত। আর বাসা খোঁজাটা যে কত কষ্টের তা আসলে যারা বাসা খুঁজে সব সময় তারাই বলতে পারবে। আর হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা 12টা বেজে গিয়েছে। মানে মনে হচ্ছে এখনই কোনো রকম একটা রাস্তার মধ্যেও যদি বিছানা পাই তাহলে ওখানেই শুয়ে পড়ব, এতটা খারাপ অবস্থা। যাই হোক, সারা দিন ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় আর পাচ্ছিলাম না হাঁটতে। সারাদিন হাঁটাহাঁটি শেষ করে সন্ধ্যার সময় হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করতে গিয়েছিলাম একটা হোটেলে। বাট ট্রাস্ট মি, খাবারটা এত পরিমাণ বাজে ছিল যা বলার মতো না। টোটালি আমার কাছে একদম মানি ওয়েস্ট মনে হয়েছে। এই জায়গাটা ছিল আই গেস মিরপুর 12 নম্বরের কাছাকাছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি লোকেশনটা মনেও পড়ছে না, বাট কী করবো, সারাদিন যেহেতু প্রচুর হাঁটাহাঁটি করেছি তাই প্রচুর ক্ষুধার্তও ছিলাম। খাবার মজা না হওয়া সত্ত্বেও কী করব, খেতে হয়েছে বাধ্যতামূলক। তারপরেও যাই হোক, প্রত্যেকটা খাবারের জন্যই আসলে আলহামদুলিল্লাহ। প্রথমে তো আমরা হচ্ছে গরুর মাংস আর হচ্ছে ভাজি নিয়েছিলাম, বাট খাবারটা একদমই ভালো না হওয়া সত্ত্বে খালামণি একদমই খেতে পারছিল না, তাই খালামণির জন্য একটা শুটকিও অর্ডার করেছিলাম। এইদিকে হচ্ছে আমার আর খালামণিরও হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আর শরীর প্রচণ্ড ক্লান্ত। কীভাবে যে বাসায় যাব সেটাই বসে বসে ভাবছিলাম। মনে হচ্ছে পাখির মতো যদি বাসায় উড়ে যেতে পারতাম কতই না ভালো হতো। সো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো দিস ইজ ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং গাইস।